সাংবাদিককে গ্রেপ্তার করে আদালতে ফেঁসে গেল আসাম বিজেপি সরকার। সাংবাদিক গ্রেপ্তারি মামলার আদালতে আজ যেই রায় ঘোষণা করেছে তাতেই বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। নিরীহ সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে বিজেপি সরকার জেলে ঢুকিয়েছিল, কিন্তু আদালত এই সাংবাদিক গ্রেপ্তারি মামলার যে কড়া রায় ঘোষণা করেছে তাতেই বিজেপি পার্টির পুরোপুরি 12টা বেজে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন আসাম বিজেপি সরকার কিভাবে এক নিরীহ সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছিল, এবং শেষে দেখুন সাংবাদিক গ্রেপ্তারি মামলার আদালত ঠিক কি রায় ঘোষণা করলো, আর আদালতের রায়ে বিজেপি সরকার কত বড় বিপদে পড়ে গেল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার কি পুলিশের সাহায্যে বিরোধী কণ্ঠরোধ করছে? একজন প্রবীণ ডিজিটাল সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র একটি প্রশ্ন করার জন্য। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ। বিরোধীরা বলছে বিজেপি সরকার সাংবাদিকদের দমন করতে পুলিশের অপব্যবহার করছে। আসলে কি ঘটেছিল? 25শে মার্চ গুয়াহাটির পানবাজার অসম কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংকের সামনে তীব্র প্রতিবাদ চলছিল। অভিযোগ, এই ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই অভিযোগের তদন্তে বহুদিন ধরে সংবাদ মাধ্যমের নজর ছিল, যার মধ্যে ছিলেন দ্য ক্রস কারেন্টের চিফ রিপোর্টার দিলবার হোসেন মজুমদার। এই ব্যাংকের পরিচালক মণ্ডলীর একজন সদস্য স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আর ব্যাংকের চেয়ারম্যান বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকন। স্বাভাবিকভাবেই দুর্নীতির অভিযোগের সঙ্গে বিজেপির যোগ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। বিরোধী দল অসম জাতীয় পরিষদের যুব সংগঠন জাতীয় যুব শক্তি এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছিল। সেই সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর দাম্বারু শইকিয়া এলেন, যিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত। সাংবাদিক দিলবার হোসেন মজুমদার ক্যামেরা নিয়ে তার দিকে এগিয়ে যান এবং তাকে কয়েকটি প্রশ্ন করতে চান। দ্য ক্রস কারেন্টের প্রকাশিত ভিডিওতে শইকিয়াকে স্পষ্ট শোনা যায়, তিনি মজুমদারকে বলেন, আপনি ওপরে আসুন, অফিসে কথা বলবো। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ব্যাংকের বাইরে প্রতিবাদ কভার করার পর দিলবার হোসেন মজুমদার পানবাজার থানা থেকে ফোন পান। তাকে অবিলম্বে থানায় আসতে বলা হয়। তিনি পৌঁছতেই পুলিশ তাকে আটক করে। সাংবাদিক মজুমদার অসমের সাংবাদিক মহলে সুপরিচিত। তিনি গুয়াহাটি প্রেস ক্লাবের সহকারী সাধারণ সম্পাদকও। ফলে তাঁর গ্রেপ্তারি নিয়ে সাংবাদিক মহলে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে পুলিশ তার বিরুদ্ধে কি অভিযোগ এনেছে তা পরিষ্কার করেনি। পরে জানা যায় তার বিরুদ্ধে SC/ST অ্যাট্রোসিটিস অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে। বিরোধীরা বলছে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার অপরাধে একজন সাংবাদিকের বিরুদ্ধে এমন একটি সংবেদনশীল আইন ব্যবহার করা হয়েছে যা আদতে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষার জন্য তৈরি হয়েছে। একজন সাংবাদিক শুধুমাত্র প্রশ্ন করেছেন, তার বিরুদ্ধে কিভাবে SC/ST অ্যাট্রোসিটিস অ্যাক্ট ব্যবহার করা হলো? কোনো প্রমাণ নেই, কোনো নথি নেই। এটা সরাসরি দমনমূলক নীতি। এই ঘটনায় সরব হয়েছে অসমের রাজনৈতিক মহল। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বলেছেন, এই গ্রেপ্তারি আসলে সরকারের ঐতিহাসিক ভুল। হিমন্ত বিশ্ব শর্মা সরকার পুলিশকে ব্যবহার করে ভয় দেখাচ্ছে। সাংবাদিকদের দমিয়ে রাখার জন্যই মিথ্যা মামলা সাজানো হয়েছে। কিন্তু এতে অসমের মানুষ আরো ক্ষুব্ধ হবে। শেষ পর্যন্ত আদালতে উপস্থাপনের পর দিলবার হোসেন মজুমদার জামিন পেয়েছেন। বিচারক কোনো প্রমাণ পাননি, তাই তাকে মুক্তি দেওয়া হয়েছে।